এবার আক্রান্ত মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি বাদুড়িয়া থানার অন্তর্গত উত্তর শেরপুর এলাকার। অভিযোগের তীর প্রতিবেশী আইএসএফ নেতা হাসানুর সরকারের দিকে। অভিযোগ, নাবালক রাস্তা দিয়ে যাওয়ার সময় তার বাবাকে নিয়ে কটূক্তি করা হয়। প্রতিবাদ করতেই তাকে জোর করে অভিযুক্তর বাড়ি ভেতরে টেনে নিয়ে গিয়ে মারধর করা হয়। চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে এবং গুরুতর আহত অবস্থায় বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা যাতে মিস না হয় সেই কারণে হাসপাতাল থেকে ছুটি নিয়ে পরীক্ষা দিতে যায় সে। এদিকে নাবালকের বাবা জেবিরুল মণ্ডল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য। ইতিমধ্যে এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযুক্ত আইএসএফ নেতা এখনো পলাতক। অপরদিকে এই বিষয়টিকে নিয়ে সরব হয়েছে আইএসএফ। তো আমার প্রতিবেশী একজনা, সে আমার ছেলেকে ঘরে দরজা দিয়ে আটকে যেভাবে মারধর করেছে তা সে দেখার মতন না। ওর পিঠে কত দাগ হয়ে গেছে, বা দুটো হেঁটোর মালা হ্যামারেজ হয়েছে, তারপরে ওর অন্য শরীরের অন্য জায়গায় যায় হ্যামারেজ হয়েছে। আমি আগে আইএসএফের মেম্বার ছিলাম, আমি পরে টিএমসিতে যোগ দিয়েছি, হয়তো সেই রেসের বসে ও মারধর করেছে। তা আমি প্রশাসনের উপরে ছেড়ে দিচ্ছি, প্রশাসন যথাযথ যে ব্যবস্থা নেবে আমি সেটাই মেনে নেব। আমি চাচ্ছি ওর উপযুক্ত শাস্তি হোক। মাধ্যমিক পরীক্ষার্থী ওই ছেলেটি, তার বাবা ওখানকার মেম্বার জনপ্রতিনিধি, সে জামির, সে অত্যন্ত ভালো ছেলে। তার ছেলেকে একটা ছেলে, সে নাকি ওখানে নেতৃত্ব দেয় আইএসএফের। আমি তাকে প্রথমেই ধিক্কার জানাই। এত অকথ্যভাবে তাকে মারধর করা হয়েছে, তাকে একটা ঘরের ভিতরে তালাবন্দি করে তার সারা পিঠে, তার শরীরে প্রচণ্ডভাবে আঘাত করা হয়েছে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একে ধিক্কার জানাই। অতএব যে বা যারা মেরেছে, আমার কাছে যেটা খবর এসছে যে তাদের পারিবারিক বিষয়। তবে যদি সে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী হোক, কিংবা তৃণমূলের কর্মী হোক, কিংবা বিজেপির কর্মী হোক, একটা পরীক্ষার্থীকে মারা এটা অন্যায়। প্রশাসনকে বলবো আইনি যে ব্যবস্থা নেওয়ার সে ব্যবস্থা নিতে হবে এবং সেটা নিক।